যখন সীতা উদ্ধার হয়ে গেছে, নিজের রাজ্যে যখন ফিরে এসেছে, একে একে সবাই রামচন্দ্র আমার অভিষেক হয়েছে, সিংহাসনে বসে আছে, মা সীতাকে নিয়ে সবাই রামের জয় জয়কার করছে। একদিকে বাবা হনুমান বসে আছে প্রভু ভক্ত, যে যেমন যা চাইছে প্রভু শ্রী রামচন্দ্র সবাইকে দান করছে। মা সীতা বসে বসে মনে মনে ভাবছে সবাইকে সবকিছু দিলাম, কিন্তু যে যার প্রতিদান এত বড়, যিনি না থাকলে হয়তো আমি উদ্ধার হতে পারতাম না, ভগবান তাকে কিছু দিল না। কে? হনুমান। তখন সঙ্গে সঙ্গে মা সীতা বলতে লাগলেন, সঙ্গে সঙ্গে মা সীতা বলতে লাগলেন, আচ্ছা প্রভু, আপনি সবাইকে তো সবকিছু দিলেন, হনুমানকে কিছু দিলেন না? রামচন্দ্র শ্রবণ করে বলতে লাগলেন, সীতা আস্তে, সীতা হনুমানকে দেওয়ার মতন আমার কার কিছু নাই, হনুমানকে কি দেব? শুনে মা সীতা একটু মনক্ষুণ্ণ হলেন, মনটা খারাপ হলো, সবাইকে দিল, হনুমানের কথা ভুলে গেল। রামচন্দ্র মনে মনে ভাবছে, হরি বল, রামচন্দ্র মনে মনে ভাবছে, ওগো সীতা, তুমি আমার কথাটা বুঝতে পারলে না, আমি সবাইকে সবকিছু দিয়েছি বটে, কিন্তু হনুমানকে সত্যি দেওয়ার মতন আমার কিছু নাই। আমি জগতে আমি নিজের প্রাণটাও যদি তার চরণে সঁপে দিই তাও ছোট হবে, কারণ ভক্ত হনুমান যে আমার জন্য করেছে তাকে দিয়ে আমি ছোট করতে পারবো না। এটা রামের কথা। মা সীতা মনে মনে ভাবছে সবাইকে সবকিছু দিলাম, হনুমানকে দিলাম না। না, প্রভু রাম না দিক, আমি আছি, যার জন্য এত কিছু করলো আমি দেব। হনুমান, হনুমান সঙ্গে সঙ্গে করলেন কিনা মা সীতা আমার নিজের পিতৃ দেওয়া, মানে জনক রাজারা দেওয়া বড় আদরের একটা গজমতির হার, হনুমান আসুন। আর এগিয়ে যেন বলুন, মা আমাকে হনুমান বানিয়েছে। যেই বাবা গজমুক্তার হার দিয়েছে, বাবা মা দিয়েছে বলে কথা, প্রণাম করলো, অতি সাহেব যত্ন সহকারে নিল, নিয়ে একটু সাইডে গিয়ে বাবা হনুমান করলেন কিনা ওই গজমুক্তার হারটা নিয়ে না, আসল সে কি জহুরি না, এইভাবে দেখছে, দেখতে দেখতে গজমুক্তার হার কত দামি জিনিস বলুন তো মা, ওই এক একটা করে ছিঁড়ছে আর এক একটা করে বাবা হরি বল হরি বল দাঁতে কেটে দেখছে আর ফেলে দিচ্ছে। সহ্য হলো না একজনের, ভ্রাতা লক্ষ্য সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হনুমান এ তোমার কেমন কাণ্ড? কেন প্রভু? না, তোমাকে এত সুন্দর গজমুক্তার হার দিল, পিতৃ দেওয়া মানে বাবার দেওয়া, মানে মায়েদের কাছে মেয়েদের কাছে যে কত মূল্যবান বস্তু, বাবা যদি ভালোবেসে কিছু দেয়, তোমার সেটা পিতৃ দেওয়ার এত সুন্দর গজমুক্তার হার তোমাকে দিল, আর তুমি এইভাবে অযত্ন করছো, অবজ্ঞা করছো, দাঁতে কেটে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছ। সকল সভাগণের কাছ থেকে বাবা লক্ষণ বলতে লাগলেন, দেখেছো দেখেছো কাণ্ডটা দেখ। আরে বাবা, প্রবাদে কথা আছে না, বানরের গলায় কি আর মুক্তার মালা সাজে। হরি বল হরি বল। কিছু মনে করলেন না, প্রভু ভক্ত হনুমান বলতে লাগলেন, প্রভু আপনি ঠিকই বলেছেন, হয়তো আমি বাবা জি পশু হতে পারি, পশু, যে মুক্তা, যে উপহার, যার মধ্যে আমার রামচন্দ্র নাই, যাকে অনুভব করলে পাই না, এমন হারের আমার কোনো প্রয়োজন নাই। বলে তার মানেটা কি? তুমি কি বলতে চাইছো? মানে সর্ব জায়গায় তুমি রামকে দেখতে পারো? বলে হ্যাঁ দেখতে পাই। বলে তাই নাকি? বলে তাহলে তুমিও যে বেঁচে আছো, তুমি মনে করছো সব জায়গায় তোমার রামকে দেখতে পাও, তুমি নিজের মধ্যে রামকে খুঁজে বের করতে পারো? রামকে তুমি দেখাতে পারবে তোমার মধ্যে কি রাম আছে? বলে অবশ্যই আছে, এটা বিশ্বাস। শাস্ত্রে বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে অবশ্যই তুমি একটা বাবা মাসের মধ্যে ভগবানকে পাবে, আর বিশ্বাস না করলে ওই বাঁশও তোমার কোনো। বহু শ্রী রামচন্দ্র বসে বসে সিংহাসনে বসে দর্শন করছে, আর মৃদু মৃদু হাসছে। সভাসনের মাঝখানে এইভাবে হচ্ছে বাবা, ঘটনাটা ঘটে গেছে। লক্ষণ বলতে লাগলেন, যদি তুমি মনে করো তোমার মধ্যে যদি প্রভু শ্রীরাম থাকে, তাহলে এই মুহূর্তে সকল সভাজনের কাছ থেকে তুমি দর্শন করো। হনুমান করজোরে নয়নে জলে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই দেখাবো। কেঁদে কেঁদে রামচন্দ্রকে জানাতে লাগলেন, প্রভু আজ সকল সভাগণের কাছ থেকে
আমি প্রমাণ করিয়ে দেব। যদি আমার মধ্যে আমি রামকে না দেখাতে পারি তাহলে আমার তো কোনো যায় আসে না, কিন্তু তোমার নামে কলঙ্ক উঠবে, তোমার নামে কলঙ্ক উঠবে যে তুমি ভক্তের কান্না, ভক্তের দুঃখ তুমি সহ্য করতে পারো না। সঙ্গে সঙ্গে হনুমান আমার কেঁদে কেঁদে যেই বাবা বক্ষ বিদীর্ণ করে, দেখো প্রভু, দেখো লক্ষণ, দেখো আমি আমার মধ্যে আমার প্রভু রামচন্দ্র আছে, নিতাই গৌর প্রেমানন্দে। সঙ্গে সঙ্গে দর্শন করছে, বক্ষের মধ্যে রাম সীতা যুগলে বসে আছে। শ্রীরাম জানি কি मेरे सीने में राम जाने की बैठे, मेरे सीने में राम जाने की बैठे हैं, मेरे सीने में राम ভক্ত হনুমান বলছে, প্রভু লক্ষণ কি বলছে, সবাই তো ধন দৌলত যশ খ্যাতি সবাই তো চাইলো, আমি কেন এক কোণে পড়ে আছি জানো? যার প্রভু রামচন্দ্র সহায় তার কি কখনো ধন সম্পদের কোনো দরকার? এই জন্য রামচন্দ্র বলেছিলেন, হনুমান, এই হনুমান, তুমি সব সময় আমার চরণটাকে আড়াল করে বসে থাকো, কারণ এই জাগতিক জগতে সবাই আমার চরণে পেতে চায়, আমি জগতের মাঝে শিক্ষা দিতে চাই। আমার চরণে পেতে গেলে আগে তোমার চরণ ধরতে হবে। আরে তুমি যদি সেই ভক্তের উপর সন্তুষ্ট হও, কৃপা করে সরে যাও, তবে আমার চরণ। আজ চন্দন বাবু করেছে কি, এটাই আমি প্রমাণ দিতে চাইছি। ভোজনের আগে রামচন্দ্র, শ্রীরাম শ্রীরাম তো অনেক বলবো, রাম বললে কখনো পাওয়া যাবে না, আগে ভক্তের নাম করো, অনায়াসে তুমি পেয়ে যাবে। আগে গুরু চরণ ধরতে হবে, তাই তো সবার হাতে করে হনুমান চল্লিশা ধরিয়েছে। তাই তো বলছে, মুঝে कीर्ति ना वैभव ना यश चाहिए, मुझे कीर्ति ना वैभव ना यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, मुझे कीर्ति ना वैभव ना रस चाहिए, राम का नाम की मुझको रस चाहिए, मुझको कीर्ति ना वैभव ना यश चाहिए, राम के नाम का मुझको रस चाहिए, मुझे कीर्ति ना वैभव ना रस चाहिए, राम का नाम की मुझको रस चाहिए, सुख मिले, सुख मिले ऐसी अमृत को पीने में, सुख मिले ऐसी अमृत को पीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी
যখন বক্ষ চিরে দেখালেন না বাবা, সবাই থরথর করে কাঁপছে, চোখের জলে লক্ষণ পর্যন্ত মাথা নিচু করে কাঁদছে, কেঁদে কেঁদে আফসোস করছে, দুঃখ করছে, আমি কাকে কি বলতে গেলাম, ভরা সবার মাঝে যাকে আমি নিন্দে করলাম, আমি তার ভাই হয়ে আমি বক্ষ চিরে দেখাতে পারলাম না, আর কোথাকার পশু হয়ে আমার দাদাকে দেখিয়ে দিল। রামচন্দ্র আমারে ছুটতে ছুটতে এসে নিজের কর কমল মানে হাতটা সেই নদীর ধারায় রক্ত ভেসে যাচ্ছে বাবা, সে কাটা জায়গায় যখন হাত বুলিয়ে দিল, ওই চেরা জায়গাটা বাবা জুড়ে গেছে, রক্ত আর পড়ছে না, শুধুমাত্র এখানে একটা দাগ রয়ে গেছে। যেমন আপনাদের একটু কোথাও বাবা পড়ে গেলে, কেটে গেলে সমস্ত কিছু জুড়ে যায়, অথচ একটা দাগ রয়ে যায় না। হনুমানের এখানে একটা দাগ রয়ে গেছে গো, ফুলে গেছে, আলিঙ্গন করেছে হনুমান, তোমার মতন আমি ভক্ত কোনোদিনও পাবো না। আজ আমার বড় বলতে ইচ্ছা করে জগতের মাঝে আমার মতন ভগবান নয়, আমি সব সময় যেন তোমার মতন যেন আমি ভক্ত পাই। 14 বছরের বেশি কেটে গেছে বাবা, অনেকদিন হয়ে গেছে মায়ের সঙ্গে দেখা হয়নি, আজ হনুমান মনে মনে করছে সবই যখন মিটে গেছে আমি আবার প্রভুর কাছে আসবো, একটু অনেকদিন হয়ে গেছে একটু মায়ের কাছে যাই। মাতা অঞ্জনার কাছে গিয়ে বলতে লাগলেন, মা ও মা তুমি কেমন আছো মা? কে? হনু এলি? কতদিন পর বাবা, তোর গলার শর্ত আমি বুঝতে পারছি। কেন মা, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, কি করে দেখবো বাবা, তুই তো আমাদের ছেড়ে চলে গেছিস, আজ তোর বাবা আর আমরা কেঁদে কেঁদে তোর জন্য আমরা অন্ধ হয়ে গেছি। এলি বাবা, আয় আমার বুকে আয়। সঙ্গে সঙ্গে হনুমানকে বক্ষে জড়িয়ে ধরেছে, কতদিন পরে নিজের ছেলের সঙ্গে যেই বুকে জড়িয়ে ধরেছে বাবা, চোখে তো দেখতে পায় না, কিন্তু এখানে একটা দাগ তো এটা অনুভব করেছে, অনুভব করতে ওরে হনো এখনো। আচ্ছা তোর বাবা এই বুকে তো কখনো দাগ তো ছিল না, এই যে ফোলা মতন এটা কি বাবা, কি হয়েছে? ও রামের সঙ্গে, ওই রামের সঙ্গে ছিলিস, রাম রাবণের যুদ্ধ, সেখানে কি তোর আঘাত লেগেছে? না মা আঘাত লাগেনি, তবে আমার যখন ভ্রাতা লক্ষণ বলেছিল তুই তোর বুকের মধ্যে রাম নাম দেখাতে পারবি, আমি তখন ভরা সবাই নিজের বক্ষ বিদীর্ণ করে দেখিয়েছি, আমার বহুটা সহ্য করতে না পেরে নিজের হাতটা দিয়ে করো কমলে দিয়ে আমার এই বক্ষটা আবার জুড়ে দিয়েছে মা। কিন্তু ওই যে দাগটা রয়ে গেছে, শোনা মাত্র সঙ্গে সঙ্গে মাতা অঞ্জনা কি করেছে, হনুমানকে ধাক্কা দিয়েছে, এই তুই আমার ছেলে, তোর বুদ্ধি নাই, শিক্ষা নাই, জ্ঞান নাই, কি করেছিস? কেন মা, কি হয়েছে? হ্যাঁ রে, তোকে আমি ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়েছি, ওরে যখন তুই বক্ষ বিদীর্ণ করে নিজে রাম সীতাকে দর্শন করালি, তখন আর দেখে সহ্য করতে না পেরে যখন প্রভু রামচন্দ্র কর কমল তোর বুকে ঠেকালো, ওরে কেন তুই কর কমলে সরিয়ে দিয়ে, কেন তুই চরণ বক্ষে ধরিলি না রে? ওরে হনু ওরে ওরে হনু ওরে, কেন তুই চরণ মুখে ওকে ধরলি না রে? ও তুই এমন করে
ওরে তুই কেন চরণ মুখে ধরে রে? মাগো, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আগে মাকে পর্যন্ত কৃষ্ণ ভক্ত হতে হবে। আম গাছে যেমন আম ফলে বাবা, কখনো কাঁঠাল ফলে না। মা যদি কৃষ্ণ ভক্ত, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, কখনো বাবা সন্তান কুলাঙ্গার হয় না। এই জগতের মাঝে আমরা সন্তানকে শিক্ষা দিতে পারিনি, তাই তো আজ ছেলেরা আমাদের উপরে এত অত্যাচার। আজ মাতা অঞ্জনা শিক্ষা দিলে জগতের মাঝে, নিজের ছেলেকে শিক্ষা দাও। তুমিও প্রভু ভক্ত হনুমান হতে পারো। একবার সকলে মিলে যদি বাবু প্রসারিত করে একটু রাম নাম আমরা করবো। মঙ্গলময় প্রভু শ্রী রামচন্দ্রের নাম একটু আমরা করি না, একবার সবাই মিলে বলবো। মঙ্গল ভবন অমঙ্গল হারি, রবহু সুদশরথ অটল বিহার। এবার সকলে মিলে দুটি বাহু প্রসারিত করে বলবো, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ও মঙ্গল ভবন অমঙ্গল হারি, রবহু সুদশরথ অচল বিহারি। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয়। हरि कथयनंत कहानी सुनहि बहु विधि सब संत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरि अनंत हरि कथयनंत कहानी सुनहि बहु विधि सब संत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। সকলে মিলে রাম। খুব সুন্দর। আজ সামনে যতজন আছে বাবা খুব সুন্দর। আমি চাইছি মামা আর একটু জুড়ে হবে। আজকে জগতের মাঝে আমরা শিক্ষা দিতে চাই যে আমরা হিন্দু ধর্ম, আমরা পারি বাবা। একটা কথা আমি কষ্ট কথা আপনাদের কাছে একটু বলে দিই বাবা, ছোট মুখে বড় কথা হবে। অনেকে বলে না অহিংসা পরম ধর্ম আমাদের হিন্দু ধর্ম। আজকে যে শোভাযাত্রা বেরোচ্ছে, দিকে দিকে র্যালি বেরোচ্ছে, আমি এই আসরে ওঠার আগে একটু ফোনটা সার্চ করেছি, করে দেখি একটা টিভি চ্যানেলে একজন বলছে যে খবর বলে, নাম নেব না,
সে বলছে দেখো হিন্দু ধর্ম, হ্যাঁ র্যালি বের করেছো, শোভাযাত্রা বের করেছো, ভালো কথা, কিন্তু রাম কি বলেছে? বলেছে তিনি যে হাতে তরোয়াল নিয়ে, হাতে অস্ত্র নিয়ে তুমি বেরো। কেন বেরোবো না বলতে পারো? আমি কি মারামারি কাটাকাটির কথা বলি? প্রভু রামচন্দ্র পর্যন্ত নিজের সীতা উদ্ধারের জন্য অস্ত্র হাতে ধরেছিল। আজ জগৎমাঝকে শিক্ষা দিচ্ছে নিজেদের ঘরের নিজের মেয়ে নিজের মাকে বাঁচাতে গেলে অস্ত্র ধরতে হবে। অনেকে বলে না তোদের হিন্দু ধর্ম তো অহিংসা পরম ধর্ম, বলে ভুল। ভালো করে তাদেরকে শিক্ষা দেবে অহিংসা পরম ধর্ম, এটা অর্ধেক শ্লোক। আমাদেরকে হিন্দুদের এই রাগটাকে দমন করার জন্য, থামানোর জন্য অর্ধেক শ্লোক বলা হয়। এই শ্লোকটাকে পূরণ করতে হবে। অহিংসা ধর্ম, অহিংসা পরম ধর্ম, হিংসা ধর্ম তথৈব চ। অর্থাৎ অহিংসা পরম ধর্ম, অর্থাৎ হিংসা তোমাদের করতে নাই, কিন্তু যখন ধর্মের প্রতি গ্লানি আসবে, আমাদের প্রতি অত্যাচার হবে, তখন অস্ত্র ধরে আমাদেরকে রক্ষা করা অবশ্যই এটা ধর্মের প্রতি আরো উচ্চ হয়। এটা শিক্ষা দেবে। হিংসা ধর্ম তথৈব চ, যখন বিপদে পড়বে অস্ত্র অবশ্যই ধরতে হবে। ঠিক তেমনি আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের দেখাতে হবে আমরাও কিন্তু কম নয়। এই জন্য সবাই মিলে একটু উচ্চই স্বরে বলবো রাম সিয়া রাম, সিয়া রাম জয় জয়। উচ্চই স্বরে আরো জোরে। अरे राम सिया राम, सिया